আর এই ভিডিওটাও পোস্ট করলে হয়তো সমস্যা ওর হতে পারে, কিন্তু আমি তবুও পোস্ট করব। জোর ধরে ধরে সবসময় ভিডিওগুলো ছাড়ি। এরকম ধরনের ভিডিও আমি আগে কোনো দিন বানাইনি, আজকে বানাতে বাধ্য হলাম। সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও ছাড়ছি আজ থেকে 6 থেকে 7 বছর হয়ে গেছে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছি। তখন টিকটক ভিগো ছিল, তখন টিকটক ভিগোতে ভিডিও ছাড়তাম, সবে ভিউজ আসা শুরু হয়েছিল আর টিকটক আর ভিগো ব্যান্ড করে দিয়েছিল। তারপর আর ছাড়া হয়নি, অনেক দিন ছাড়িনি কোথাও ভিডিও, জানতাম না যে কোথায় আর ছাড়বো কী ছাড়বো জানতাম না। তারপরে একদিন 2020-তে আমি কী করেছি, ইউটিউবে ভিডিও ছেড়েছি, আমার মেয়ের একটা ভিডিও আমি ইউটিউবে ছেড়েছি, দেখলাম 700 ভিউ হয়েছে। তখন আমার মনে হলো যে এখানে 700 ভিউ এসছে, মানে এখানেও আমাদের লোকজন দেখছে। আমি কী করলাম, ওতে ভিডিও ছাড়া শুরু করলাম 2020-তে, ওতে ভিডিও ছাড়া শুরু করেছি। তখন থেকে ভিডিও করছি আমি। তো তখন থেকে আমি ভিডিও ছাড়া স্টার্ট করলাম। আমি ভিডিও ছাড়তাম, আমার ভিডিও, আমার মেয়ের ভিডিও, শর্ট ভিডিও ছাড়তাম, ফানি ফানি শর্ট ভিডিও ছাড়তে ছাড়তে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হলো। তখন একটা স্ট্যান্ড কিনেছি, ছোট স্ট্যান্ড কিনলাম। ভিডিও বানাবো, এবার ভিডিও বানাতে যাবে, এবার ওসব কথা বাদই দিলাম। এখন আমার কথা হচ্ছে কি, এটা আমি 6 থেকে 7 বছর হলো ভিডিও বানাচ্ছি, আমার ফলোয়ার্স যা হোক বেড়েছে, আগের তুলনায় যা হোক বেড়েছে। তখন আমার সঙ্গে যারা স্টার্ট করেছিল তারা এখন কোথায় পৌঁছে গেছে, তারা এখন বাড়ি করছে, গাড়ি করছে, টাকা ইনকাম করছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। কেন? কারণ আমার পেছনে সবসময় বাধা দেওয়ার জন্য একজন আছে। আমি যাই করি না কেন, আমি একটা ভিডিও ছাড়লে, একটা ফটো ছাড়লে সবেতে বাধা দেয় যে কেন এটা করেছিস, এরমভাবে কেন করেছিস, ওরমভাবে কেন করেছিস, ওরমভাবে কেন করেছিস, না এগুলো করলে কি বলবে লোকে, ওইগুলো করলে লোকে কি বলবে, পাড়ার লোকে কি বলবে, এরমভাবে বানালে পাড়ার লোকে কি বলবে, আমরা এটা খাচ্ছি এটা লোক দেখলে কি বলবে, আমরা এরকম ঘরে আছি লোকে দেখলে কি বলবে, আমার শ্বশুর বাড়ির ঘর ধরে এরকম লোক দেখলে কি বলবে, আমার ঘর ধরে এরকম লোক দেখলে কি বলবে, লোক দেখলে কি বলবে। আমি যদি তখন থেকে যদি কন্টিনিউ ভিডিও বানিয়ে যেতাম, তখন থেকে যদি আমাকে যদি না কেউ বাঁধা দিত, তাহলে এতক্ষণে আমার কাছে অনেক কিছু হতো। আমি যদি কন্টিনিউ ভিডিও ছাড়তাম, যারা আমার সঙ্গে শুরু করেছিল তাদের বাড়ি গাড়ি সব হয়ে গেছে, শুধু আমি কন্টিনিউ করতে পারিনি। 6 মাস বন্ধ যায়, তো 1 বছর বন্ধ যায়, তারপরে ছাড়ি। আমি জোর ধরে ধরে সবসময় ভিডিওগুলো ছাড়ি, না বানাবো, তোমাকে ক্যামেরার সামনে আসতে হবে না, ক্যামেরার সামনে আসতে চাই না, আসতে হবে না, তোমাকে দেখাবো না। এতদিন যদি লোকের কথা না ভেবে, যে লোকে কি বলবে, লোকের কথা না ভেবে যদি আমার কথা ভাবছো, তাহলে এতদিনে আমরাও ইনকাম করতে পারতাম, আমাদের কাছেও অনেক টাকা থাকতো, আমাদের কাছেও গাড়ি থাকতো, আমাদের কাছেও বড় বাড়ি থাকতো। আমার যতটা না ইচ্ছা ভিডিও বানাবার, ওর ইচ্ছা আছে ভিডিও বানাবার, ওর ইচ্ছা আছে, ও পরিচিতি চায় যে আমাকেও লোক চিনুক, কিন্তু এই যে আমি ভিডিও বানাই, এই যে আমি ভয়েস দিই, এইগুলো ও চায় না। ও কিরকম চায়, ও চায় যে আমি লোকের ভিডিওতে হচ্ছে লোকের ভিডিও ছাড়ি, লোকের ভিডিও ছাড়লে আমাকে লোক চিনবে। শর্টকাটে কিভাবে বড় হওয়া যায়, মানুষকে ভিডিওর মধ্যে খাটতে হবে। একটা ভিডিও করলে তার মধ্যে এডিটিং আছে, তার মধ্যে অনেকটাই খাটুনি আছে। যারা ভিডিও করে তারা জানে যে অনেক খাটুনি আছে, সেটা ও জানে না। ও ভাবে যে এমনি এমনি সব বড় হয়ে যাচ্ছে, এমনি এমনি সব হয়ে যাচ্ছে।
আমাকে কোনো দিন ভিডিও কন্টিনিউ করতে দেয় না, কোনো দিন করতে দেয় না। ফেসবুকে আগে ভিডিও ছাড়তে দিত না, ফটো ছাড়তে দিত না, বলতো পাড়ার লোকে দেখবে, তাই জন্য ভিডিও ফেসবুকে ছাড়তাম না, ইউটিউবে ছাড়তাম। ইউটিউবে ভিডিও ছাড়তাম, ইউটিউবে লোক দেখতো, সবাই অনেকেই চিনতো। তখন একজন কন্টিনিউ করলে তখন চিনতো। আমার ইউটিউবে 18,300 মতো সাবস্ক্রাইবার আছে ফেসবুকে। আর তোমার এতে ফেসবুকে বেশি দিন হয়নি, এই 6 মাস জোর করে আমাকে ছাড়তে দিত না, তবু জোর করে একটা নতুন প্রোফাইল খুলে, আমার যেটা হচ্ছে কি আমার এতদিন ছিল, যেটা আমার পাড়াপড়শিরা ছিল, সেই প্রোফাইলটা না, অন্য একটা প্রোফাইল খুলে সেটা আমি ভিডিও ছাড়ছি। কদিন এআইয়ের ভিডিও ছেড়েছিলাম, ঠাকুর দেবতার ভিডিও ছেড়েছিলাম, সবাই দেখছিল, তাই ভাবলাম যে নিজেও খুঁটিনাটি কী করি, যেহেতু আমরা তামিলনাড়ুতে থাকি। তামিলনাড়ুতে এখানে থেকে সবাই ভিডিও বানিয়ে, ভিডিও বলতে কি, শুধু ক্যামেরা ধরলো, যে বললো আমরা এটা করছি ওটা করছি, এরমভাবে করলো, তাদের ভিডিওতেও অনেক লাইক আসছে, অনেক ভিউজ আসছে, তাদের অনেক ভালোবাসা পাচ্ছে। কিন্তু আমাকে সেরম ধরনেরও কিছু করতে দিচ্ছে না, আমি ভালো কিছু করবো সেরম ধরনেরও কিছু করতে দিচ্ছে না। কিন্তু এদিকে বলতেছে দেখ ও কত বড় হয়ে গেছে, ও হচ্ছে কত ইনকাম করতেছে, আমরা কেন করিনি, আমরা কেন, আরে ভিডিও না ছাড়লে আমরা কি করে ইনকাম করব? আমি যদি দুদিন না খেতে পাই তাহলে পাড়ার লোক কি আমাকে খাওয়াবে? না পাড়ার লোক এসে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে? সবসময় পাড়ার লোকের চিন্তা করে পড়ে আছে যে গ্রামের লোক কি বলবে, ও চেনা জানা লোক কি বলবে। এই তামিলনাড়ু এখানে ভিডিও ছাড়ি বলে যে হচ্ছে আমার ফ্যাক্টরির লোক কি বলবে। আমি ওকে বুঝিয়েও বোঝাতে পারিনি এতদিনে। একবার দুবার বলে যে ঠিক আছে তুই কী করছিস কর, আমি কিছু বলবো নি। আবার একবার বলবে একটা ভিডিও বানাতে গেলে পরিবারের সবাই দরকার। যেহেতু আমি এমনি ব্লগ বানাচ্ছি, সংসারে ছোটোখাটো খুঁটিনাটি এটা ওটা দেখাচ্ছি, সব কিছু আমাকে দেখাতে হবে। যখনই আমার মাথায় আসে যে আমি এইটা করবো, এরমভাবে করবো, না ওটা করা যাবে না, ওটা করলে লক্ষ্মী বলবে, এরকম। সোশ্যাল মিডিয়ায় যে কত টাকা সেটাও জানে না। সোশ্যাল মিডিয়ায় কাজ করে কত ছোট মেয়েরা, যাদের এখনো হয়তো 18 বছর পূরণ হয়নি, তারা বাড়ি করছে, গাড়ি করতেছে, টাকা পয়সা ইনকাম করছে, যখন যেটা ইচ্ছা তখন সেটা করতেছে। মানুষের কাছে টাকা থাকলে যখন যেটা ইচ্ছা তখন সেটা করবে। আমি যদি এই 6 বছরে কন্টিনিউ করতাম তাহলে আমি এই জায়গাতে নিশ্চয়ই থাকতাম না, আমি নিশ্চয়ই ওদের মতোই হয়ে যেতাম। আমাকে যা হোক লোক চিনতো, আমার সঙ্গে চালু করেছে, তাদের আজ মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবে, ফেসবুকেও তো ওরকম লাখ, তারা কত ইনকাম করতেছে। আর আমি সেই পিছনেই পড়ে আছি, কারণ আমার পিছু টান আছে, আমাকে পিছু টান দেওয়ার জন্য লোক আছে। ভিডিওটা বানাবার কারণ একটাই, যে কথাগুলো আমি বলবার মতো লোক খুঁজে পাচ্ছিলাম না। মনের কথা মনেই ছিল, কষ্ট হচ্ছিল অনেক, তাই আমি বললাম কথাগুলো। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। সোশ্যাল মিডিয়া আমাদের জন্য নয়, মানে আমার মতো মেয়েদের জন্য নয়।